আপনারা দেখছেন কিনা কালো একটা লোক মক্কার ঘরের ইমাম খুব দুষ্টামি করতো মা দোয়া করছিল তুই অনেক দুষ্টামি করো আমি তোরে দোয়া করলাম তুই একদিন মক্কার ঘরের ইমাম ছেলে হাসছিল বাড়ি আমার আফ্রিকা গায়ের রং আমার কালো তারপরে মক্কার ঘরের ইমাম মা তুমি কি দোয়া করলা কই জানি না আমার ভিতর থেকে চলে এসেছে দেখি একদিন আল্লাহ তারা মক্কার ঘরের ইমাম বানাইছে ফেসবুকে আপনারা দেখছেন বাইরে এর চাইতে নগদ জান্নাত এর চাইতে বড় ইবাদত পৃথিবীর মধ্যে আর শেখ ফরিদ এই দুনিয়ায় মায়ের দোয়া পাইয়া অলির খাতায় নাম লিখিলে শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ কয় মা তুমি নামাজ পড়ো মায় কয় তুমিও নামাজ পড়ো ফরিদ কয় নামাজ পড়লে কি পাওয়া যায় ছোটবেলা অনেকে মিষ্টি পছন্দ করে বিস্কুট পছন্দ করে শেখ ফরিদ চিনি পছন্দ করতো বাবা রে নামাজ পড়লে চিনি পাওয়া যায় শেখ ফরিদ কয় তাই কহ মা আগে চিনি রেখে দিত শেখ ফরিদ নামাজে দাঁড়াইতো দায় নামাজে হাত দিয়া চিনি পাইতো ওই চিনি দিয়া সিন্নি করতো কিন্তু একদিন ফরিদের মা বাড়িতে নাই ফরিদ তো নামাজে দাঁড়ায় গেছে বন্ধু বান্ধব নিয়া ফরিদের মা আল্লাহ নামাজের সময় হয়ে গেছে প্রতিদিন ফরিদ নামাজ পড়ে আমি চিনি দেই আজকে আমি দূরে চলে এসেছি ফরিদ যদি নামাজ পড়ে চিনি না পায় তাহলে মায়ের বাক্য মিথ্যা হয়ে যাবে আল্লাহ বলে এই ফেরেশতা আজকে বেহেশত থেকে চিনি নিয়ে ফরিদের যায় নামাজের মধ্যে রাখা আর ফরিদ নামাজ পড়ছে যায় নামাজে হাত দিয়া চিনি পাইছে চিনি দিয়ে সিদ্ধি করছে মা আইসে ফরিদ বাবা নামাজ পড়েছিলে বলে হ্যাঁ চিনি পাইছি না বলে হ্যাঁ মাগো অন্য অন্য দিন যেই চিনি পাইছে আজকের চিনি একটু বেশি মজা লাগছে কারণ বেহেশতি চিনি দুই হাত তুলে বলেন আল্লাহ প্রতিদিন আমি চিনি দেই আর আজকে যেহেতু আমার ফরিদ চিনি পেয়েছে আমি জানি আল্লাহ আপনি আপনার ফেরেশতা দিয়ে জান্নাত থেকে চিনি পান তাই শেখ ফরিদের এক নাম শেখ ফরিদগঞ্জের শকর যার বাংলা অর্থ চিনির গোডাউন আল্লাহর তরফ থেকে চিনি আসতো মায়ের দোয়া বাবার দোয়া যদি নেক নজরে দুই হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহ বলে নবী অলি পয়গম্বরের চাইতে আগে আমি মা বাবার দোয়া শেখ ফরিদ এই দুনিয়ায় মায়ের দোয়া পাইয়া অলির খাতায় নাম লিখিলেন শেখ ফরিদ আউলিয়া কাদের বর্তমান জান্নাতের টিকেট বাকির দরকার নাই যুবক ভাই ও যুবক দাদা আবুল বছরের দোয়াই হইল বাবা বইল দাদা আবুল বছরের দোয়াই আউলিয়া বাবা বইল দিন মইন বাবার দোয়াই আউলিয়া বাবা সাইফুদ্দিন আবুল বছরের দোয়াই আউলিয়া বাবা বইল দিন মইন বাবার দোয়াই আউলিয়া বাবা সাইফুদ্দিন লতিফ সরকার রাখে কি তরিকার ভাই
যাইতে যাইতে লাগে একটি টিকেট, ঘরে তোমার আছে নগদ দুইটি টিকেট, একটি তোমার মা মা আর একটি বাবা। সময় থাকে মা বাবার করো রে সেবা, দিন থাকিতে মা বাবার করো রে সেবা। যুবক ভাই ও যুবক শাকিল ভাই এই ওরসে তার মাকে সামনে রেখে উরস করছে। আমিও আমার মাকে যখন উরস হইতো আমি সামনে রেখে আমি উরস করতাম, মা গান শুনত। কিন্তু আমাদের সংসার আমরা 6 বোন 3 ভাই, এই 9 জনের সংসারে 6 বোন। আমার মনে আছে আমার বাবার সম্পদ ছিল, আমার বোনদের বিয়ে দিছে আর সম্পদ বিক্রি করছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি লেখাপড়া ছেড়ে দিলাম, কারণ ছোট্ট দোকান ছিল, অত ক্যাশ ছিল না, বিক্রি করত তখন 90 টাকায় 20 কেজি চাউল। বাবা বাজারে যেত আনতো, ঘরেই দোকান, মা বিক্রি করত। কিন্তু অনেক সময় মা বলতো তোর বাবার বোঝাটা নিয়ে যায়, দেখতাম বাবার বয়স, বোঝাটা মাথার মধ্যে নিতাম। আমি কই আমি আর স্কুলে যাব না, বাবা আজকে থেকে আপনি ঘরে থাকবে না, আমি বাজারে যাব। কিন্তু স্কুলে গেলে ছায়া, বাজারে গেলে রৌদ্র দিয়ে যাইতে হয়। মা চল খুইলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে যেন এইভাবে রৌদ্র পুরা কষ্ট না করে, ওর একটা ব্যবস্থা করে দেয়। আল্লাহ এমন ব্যবস্থাই করছে। আজকে গান শিখার পরে আপনাদের দোয়া, আপনাদের চরণের পাশে রাত্র বেলা গান গায়ে দিন ভোর ঘুম আসে। মা দোয়া করছে ও যেন তেমন রৌদ্র গায়ে না লাগে। আজকে রৌদ্র পাই না, অনেক সময় রাত্র জায়গা মাঝে মাঝে একটু গায়ের মতো রৌদ্র। মায়ের দোয়া সবার আগে কবুল হয়েছে। বাড়ি ছিল আমার গ্রামে, শহর চিন্তাময় না। তা আমার মনে আছে মা কইতো আমার ছেলেরে আল্লাহ শহরের মধ্যে এমন একটা ব্যবস্থা করে দেন ওরা যাতে সবাই আদর করে। এখন ঢাকা থাকি, শিল্পীর এই সভাপতি বানাইছে, সভাপতি বড় বিষয় না। যেখানেই যাই, লন্ডনে যাই, আমেরিকা যাই, লতিফ ভাই এক কাপ চা খেয়ে যায়। আমার কোন যোগ্যতা নাই, আমার মনে হয় আমার মা বাবার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে।